आदमी तो पहले करे। क्या बात है, क्या बात है, खूब खूब बधाई, शानदार। सेक्रेटरी my advisor and IAS নবান্নয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়াল মিটিং করেন পশ্চিমবঙ্গের রেলপথ সম্প্রসারণের নিয়ে। তৃণমূল সরকার রেলমন্ত্রীর সাথে কথা বলতো না, রেলপথ কাজকে আটকে রেখেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে 538টি ওভারব্রিজ হবে, আন্ডারপাস হবে, উড়ান হবে। পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের টেস্ট পাবে, সড়কও যেমন মজবুত হবে, সেতুও যেমন তৈরি হবে, সরকারি বাসও যেমন ছুটবে, ই ভেহিকেলও যেমন ছুটবে, সাথে সাথে আমরা রেলের যে মেট্রো এবং রেলের যে টেস্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এবং সবটাই আমাদের আগামী দিনে আজকের যে মিটিং হবে, উনি উনার মূল্যবান ভ্যালুয়েবল টাইম স্পেয়ার করেছেন, আমরা এই মিটিংয়ে সেই বিষয়গুলো আলোচনা করব। তাই আমি দীর্ঘ বক্তৃতা না রেখে আমাদের পশ্চিমবঙ্গে রেল দপ্তর যেভাবে এগিয়ে এসেছেন পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করতে, পুনর্নির্মাণ করতে, আমি ऑनरेबल मिनिस्टर ऑफ रेलवे अश्विनी वैष्णव जी को मेरा दिल से आभार प्रकट करते हुए मेरा बात यही खत्म करता हूं। नमस्कार, जय हिंद, भारत माता। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে ডবল ইঞ্জিনের স্বাদ পশ্চিমবঙ্গের মানুষ পাবে। যেমন ভাবে সড়ক পথ তৈরি হবে, তেমন বাস ছুটবে, তেমন রেল ছুটবে, মেট্রো চলবে। অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারের স্বাদ পশ্চিমবঙ্গে মানুষ পাবে। তৃণমূল সরকার রেলমন্ত্রীর সাথে কোনো কথা বলতো না, তাই রেলপথের কাজ অনেক আটকে রেখেছিল। তাই পালাবদল হয়েছে। এবার পশ্চিমবঙ্গে রেলপথের সম্প্রসারণ হবে, বিস্তার হবে, এই কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উনি বললেন যে পশ্চিমবঙ্গের মানুষকে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন। बंगाल को बचाया है, उसके लिए आप सबका बहुत बहुत साधुवाद। आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं, बंगाल के डेवलपमेंट के लिए। 14,205 करोड़ रुपीस का बजट है 26-27 के लिए। अनफॉर्चुनेटली अब तक जितना भी प्रयास करें टीएमसी की जो पूर्वतन सरकार थी उसमें काम के लिए परमिशन ही नहीं मिलती थी। भाई परमिशन तो देना दूर, ये हालत थी कुछ काम के लिए तो वो कोर्ट में चले गए थे। अपने कोलकाता मेट्रो का काम चिंगड़ी घाटा, वहां पे छोटा सा पैच, जैसा जैसा कोलकाता पुलिस ने हमको बताया वैसा वैसा हमने उसका डाइवर्जन का पूरा प्लानिंग कर दिया। उसके बावजूद भी परमिशन नहीं दिया। हाई कोर्ट ने डायरेक्शन दिया, हाई कोर्ट के डायरेक्शन को भी टीएमसी की सरकार ने माना नहीं। सुप्रीम कोर्ट गई टीएमसी की सरकार। किस लिए गई सुप्रीम कोर्ट टीएमसी की सरकार? कलकत्ता के निवासियों को मेट्रो का बेनिफिट न मिले, इसके लिए टीएमसी की सरकार सुप्रीम कोर्ट तक गई। मैंने पार्लियामेंट में खुल के बोला था कि टीएमसी विकास विरोधी है। जो प्रधानमंत्री जी ने पश्चिम बंगों के लिए जो सपना देखा है उसको पूरा करें, उसमें हम सब मिलकर काम करेंगे। जैसा माननीय मुख्यमंत्री जी ने बताया 102 स्टेशन का पुनर्निर्माण, जिसमें से 10 स्टेशन का काम ऑलरेडी कंप्लीट हो गया है। वंदे भारत सबसे पहले स्लीपर चालू हुई पश्चिम बंगों में। अमृत भारत ट्रेन सबसे पहले चालू हुई पश्चिम बंगों में। आज 9 वंदे भारत एक्सप्रेस चल रही है पश्चिम बंगों में, 1 स्लीपर एक्सप्रेस चल रही है वंदे भारत की, और 13 अमृत भारत
ट्रेन चल रही है पश्चिम बंगाल में। मोदी जी ने अपने 12 साल में 45 किलोमीटर की कोलकाता मेट्रो बनाई साथियों, 45 किलोमीटर की। कहां 42 वर्षों में 28 किलोमीटर, कहां 12 वर्षों में 45 किलोमीटर। ये होता है काम करने का तरीका। और अब पश्चिम बंगाल के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। যে তৃণমূলের জঙ্গরাজকে উপড়ে ফেলে দিয়েছে প্রধানমন্ত্রী দামোদর মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিকাশকে রুকেছিল তৃণমূল সরকার। রেলমন্ত্রী বললেন যে হাইকোর্ট করেছিলাম, সুপ্রিম কোর্ট করেছিলাম, তথাপি রেল কাজকে আটকে রেখেছিল। সাংসদ ভবনে বলেছিলেন রেলমন্ত্রী যে তৃণমূল সরকার উন্নয়ন বিরোধী করছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বললেন যে অনেক পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ, অনেক দিন পর পশ্চিমবঙ্গে বিকাশ হবে যশস্বী দামোদর মোদীর নেতৃত্বে। এই পশ্চিমবঙ্গে 1,00,000 কোটি টাকার কাজ হবে, রেলপথ বিস্তার হবে, সম্প্রসারণ হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বললেন যে পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন চলবে, দিল্লি, লখনৌ, বারাণসী, শিলিগুড়ি 6 ঘন্টায় যাতায়াত হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ রেলপথে পিছিয়ে ছিল। এই ডবল ইঞ্জিনের স্বাদ পাবে পশ্চিমবঙ্গের মানুষ। অমৃত ভারত স্টেশন 102টি খুলবে এবং আরো বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যে 5 বছরের মধ্যে 60টি ট্রেন দেবে, পশ্চিমবঙ্গে উন্নয়ন হবে, পশ্চিমবঙ্গে রেলপথ সম্প্রসারণ হবে। তৃণমূল সরকার আটকে রেখেছিল যশস্বী দামোদর মোদী, তবুও রেলপথের নিয়ে 14,000 কোটি টাকা দিয়েছিল, কিন্তু কোনো কাজ করেনি। ডবল ইঞ্জিন সরকার হয়েছে। এবার কেন্দ্র এবং রাজ্য ঐক্যবদ্ধ হয়ে রেলপথ সম্প্রসারণ হবে, বিস্তার হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই বার্তা দিয়েছেন বাংলার মানুষকে। আরো বলেছেন মেট্রো পশ্চিমবঙ্গে চলবে, মেট্রোর কাজ বন্ধ ছিল, পালাবদল হবার পরেই মেট্রোর কাজ চলছে। পশ্চিমবঙ্গে ব্যাপক উন্নয়ন হবে, রেলপথ বিস্তার হবে, সম্প্রসারণ হবে। দীর্ঘদিন ধরে উন্নয়নে বাধা দিয়েছিল তৃণমূল সরকার, সেই তৃণমূলকে পশ্চিমবঙ্গের জনতা জনার্দন উপড়ে ফেলে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যেখানে যেখানে রেলের জমি দরকার হবে রাজ্য সরকারের সাহায্যে সেখানে জমি পাওয়া যাবে। আগে তৃণমূল সরকার কোনো সাড়া দিত না, কোনো কাজ করতে দিত না। এবার রাজ্য এবং কেন্দ্র যৌথ উদ্যোগে রেলপথের বিস্তার সম্প্রসারণ হবে। নবান্নয় বসে এই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মানুষকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গে এসে মেট্রো রেল চেপে পরিদর্শন করলেন, বিভিন্ন এলাকা সাধারণ মানুষের সাথে কথা বললেন। এই কেন্দ্র এবং রাজ্য যৌথ উদ্যোগে রেলপথ বিস্তার হবে, উন্নয়ন হবে, পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের স্বাদ পাবে। এতদিন উন্নয়নকে আটকে রেখেছিল, এবার পালা বদল হয়েছে, এবার উন্নয়ন হবে যশস্বী দামোদর মোদীর নেতৃত্বে।